প্রিয় দিনী ভাই ও বোন, সূরাতুল ইখলাস আপনার রিজিকের সকল সংকট দূর করে দিবে, রিজিকের দরজা আল্লাহ খুলে দিবেন। এই সূরাতুল ইখলাস যদি আপনার জীবনের সাথে ফিট করতে পারেন, অর্থাৎ পড়তে পারেন, আমল করতে পারেন, প্রতিদিন সূরা ইখলাসের আমলটি যদি করতে পারেন, আপনার জীবনে আর কখনো অভাব অনটন আসবে না। আপনার জীবনে রিজিকের এমন ফোয়ারা আসবে, এমন এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক পাঠাবেন যা আপনি কোনোদিন কল্পনাও করতে পারেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মত, সূরা ইখলাসের আমল করো। এটা এমন একটি খাজানা যা আল্লাহর ধনভাণ্ডারের চাবি খুলে দেয়। আল্লাহ তাআলার ধনভাণ্ডারে কোনো কিছুর অভাব নেই। তোমরা যা চাইবা, যা প্রয়োজন আল্লাহর কাছে বলবা, আল্লাহ তাআলা তোমাদেরকে তাই দিবে। প্রিয় দিনী ভাই ও বোন, আমাদের প্রতিটি মানুষ, নারী বলেন পুরুষ বলেন, সবার তো চাওয়া আছে যে আমাদের রিজিক চাই, টাকা চাই, ধন দৌলত চাই, সম্পদ চাই। এই ধন দৌলত সম্পদের জন্য আমরা কেউ হারামের দিকে ধাবিত হই, কেউ সুদ খায়, ঘুষ খায়, কেউ জুলুম করে অন্যায়ভাবে মানুষের সম্পদ দখল করে। না, ও মা, ও আমার বোন, ও আমার ভাই, ভালো করে শুনুন। আপনার তাকদীরে রিজিক যতটুকু বরাদ্দ আছে আপনি ততটুকু পাবেন। আপনি যদি হারামভাবেও সেটা উপার্জন করেন ততটুকুই আসবে, আবার হালালভাবে চেষ্টা করলে ঠিক ততটুকুই আসবে। আপনার তাকদীরে, আপনার ভাগ্যে যতটুকু রিজিক আছে এর থেকে বেশি রিজিক পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠানোর আগেই, আমাদেরকে সৃষ্টি করার আগেই আল্লাহ তাআলা রিজিক লিখে রেখেছেন। আমরা কি খাবো, কতটুকু রিজিক প্রয়োজন, সবগুলা লেখা হয়ে গেছে। আবার যখন আমার মায়ের পেটের মধ্যে ছিলাম, এক ফোঁটা নাপাক পানি, কোরআন শরীফ আল্লাহ তো বলে দিয়েছেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। এই আয়াতে চমৎকার করে আল্লাহ বলছেন, তোমরা এক ফোঁটা নাপাক পানি ছিলে, সেখান থেকে নাপাক পানি থেকে আল্লাহ জমাট রক্তে পরিণত করলেন, জমাট রক্ত থেকে এক টুকরা গোশততে পরিণত করলেন, তারপরে সেখানের মধ্যে হাড্ডি দিলেন। সেই গোশতের মধ্যে হাড্ডি দিয়ে দেওয়ার পরে সেখানে আল্লাহ তাআলা এক টুকরো গোশতের মধ্যে আমাদের হাত, আমাদের পা, আমাদের পেট, পিঠ, পুরোপুরি মানুষ দেহটাকে আল্লাহ তাআলা গঠন করলেন। দেহটাকে গঠন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠায়া দিলেন, ও ফেরেশতা যাও বান্দার তাকদীরে লিখে দিয়ে আসো তার রিজিক। সে কি খাবে, কি পরবে, কোথায় যাবে, কিভাবে চলবে, তার সম্পদের পরিমাণ, তার হায়াতের পরিমাণ, তার রিজিকের পরিমাণ সবগুলা লিখে দাও। ফেরেশতারা যখন সবগুলা লিখে দিবেন, তারপরে আল্লাহ তাআলা আমাদের ভিতরে রূহটা দিয়ে দেন। আবার প্রত্যেক শবে কদরের রাত্রিতেও আমাদের ভাগ্য লেখা হয়। আমরা এক বছর কি খাবো, কি পরবো, কোথায় যাব, কার সাথে চলবো, সব লেখা হয়। রিজিকের ব্যাপারেও লেখা হয়। এজন্য আমাদের জীবনে অনেক কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত যদি আমরা চাই, নবীজি বলছেন এই সূরা ইখলাসের আমল বেশি বেশি করার জন্য। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে সুন্দর করে শুনুন। আমরা তো জীবনে, মহিলা মা বোনেরা, আমার ভাইয়েরা, জীবনে তো অনেক ভিডিও দেখেন, নাটক, টিভি, সিনেমা, কিন্তু আজকের ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, রিজিক নিয়ে আর টেনশন করতে হবে না। এই সূরা ইখলাসের আমল আর ফজিলতগুলা আপনার জীবনে বিপ্লব ঘটিয়ে দিবে।
প্রিয় মহিলা মা বোনেরা আমার, ভালো করে শুনুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি, দরিদ্রতা আমাকে চতুর্দিক থেকে গ্রাস করে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ধনী হতে চাই, আমার টাকা পয়সা ধন দৌলত বড় প্রয়োজন। নবীজি বললেন, সাহাবী, তুমি সূরা ইখলাসের আমল করো। ওই সাহাবী সূরা ইখলাসের আমল শুরু করে দিল। 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ইখলাস পড়ে, দিনে পড়ে, রাতে পড়ে, অবসর সময়ে সূরা ইখলাসের আমল করে আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন ঠিক সেভাবে আমল করতেছে। কিছুদিন পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত পরিমাণে ধন দৌলত দিয়েছেন, রিজিক দিয়েছেন, এত অল্প সময়ে এত পরিমাণে রিজিকের মালিক হব, এত ধন দৌলতের মালিক হব, সেটা আমি কোনোদিন কল্পনাও করি নাই। প্রিয় দিনী ভাই ও বোন, এই সূরা ইখলাস বড্ড দামি সূরা। নবীজি বলছেন, সাহাবীরা, তোমরা যখন বাহিরে কাজকর্ম শেষ করে যখন বাসায় আসো, তোমরা বাসায় ঘরে প্রবেশ করার সময় অবশ্যই সূরা ইখলাস তোমরা পড়বে। সূরা ইখলাস পড়ে তারপর তোমরা ঘরে প্রবেশ করো। প্রিয় মা বোনেরা আমার, সূরা ইখলাস এমন একটি সূরা, যেই সূরা পড়লে আল্লাহ ভালোবাসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরাইল বসে আছে। জিবরাইল নবীজির সাথে কথা বলতেছেন। রাস্তা দিয়ে একজন সাহাবী চাদর মুড়ি দিয়ে যাচ্ছেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আপনার সাহাবী আবু যর নাকি? নবীজি বললেন, জিবরাইল, আপনি আবু যরকে চিনেন কিভাবে? বলতেছে, শুধু আবু যরকে চিনি না, আবু যরকে আমি ভালোবাসি। শুধু আমি ভালোবাসি না, আবু যরকে আসমানের ফেরেশতারা সবাই ভালোবাসে। শুধু আসমানের ফেরেশতারা ভালোবাসে বিষয়টা এমন নয়, স্বয়ং আরশ আজিমের মালিক আল্লাহ নিজে আবু যরকে ভালোবাসেন। নবীজি বললেন, জিবরাইল, আবু যরের কি এমন আমল যার কারণে সবাই তোমরা ভালোবাসো? বলতেছে, আপনার সাহাবী আবু যর বেশি বেশি পরিমাণে সূরা ইখলাস পড়ে। একজন দরিদ্র সাহাবী, ভালো করে শুনুন, টানবেন না, ধৈর্য সহকারে শুনুন। একজন গ্রামের সহজ সরল সাহাবী, একদম সহজ, গ্রামের অনেক সহজ সরল মানুষ আছে, এমন সহজ সরল মানুষ একজন সাহাবী নবীজির কাছে এসেছেন। বাড়ি থেকে বের হয়েছেন, কাজে যাবেন, কিন্তু কাজে না গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। নবীজিকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওই সহজ সরল সাহাবী বলল, নবীজি, আপনার কাছে নাকি দেও আসে, দেও জিন আসে? তখন নবীজি বুঝতে পারলেন সাহাবী তো সহজ সরল। নবীজি বললেন, না রে সাহাবী, আমার কাছে জিন নয়, আমার কাছে যিনি আসেন তিনি হচ্ছেন ফেরেশতাদের সর্দার হযরতে জিবরাইল আলাইহিস সালাম। তখন ওই সাহাবী বলল, আপনাকে নাকি গীত গেয়ে শোনায়? বলে, না না, গীত না, এটা সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ আমাকে তেলাওয়াত করে শোনায়। নবীজি বললেন, সাহাবী শোনো, কিছুক্ষণ আগে কোরআন শরীফের একটা মূল্যবান সূরা, সূরা ইখলাস আমার উপর নাজিল হয়েছে, তুমি কি এই সূরাটি মুখস্থ করতে চাও? এবার সাহাবী বললেন, গরিব সাহাবী, অবশ্যই শিখতে চাই, নবীজি আমাকে শিখিয়ে দেন। আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী তাহলে পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি একবার পড়ালেন, দুইবার পড়ালেন, কয়েকবার পড়ানোর পরে সাহাবীর মুখস্থ হয়ে গেল। সাহাবী খুশি হয়ে আল্লাহর নামের স্লোগান, বরত্বের স্লোগান দিতে লাগলেন। সাহাবীর আনন্দিত খুশি দেখে নবীজির পার্শ্বে আরেকজন সাহাবী ছিলেন। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু অনুমতি দেন, আপনার এই গরিব সাহাবীকে সূরা ইখলাস আপনি শিখিয়েছেন। ওই সাহাবী আনন্দিত হয়ে আল্লাহর স্লোগান দিতেছে। সে আল্লাহর কোরআনকে সম্মান দিয়েছে, আল্লাহকে সম্মান দিয়েছে। আমার ঘরের মধ্যে একটা গর্ভবতী উটনি আছে, এই গর্ভবতী উটনিটাই সাহাবীকে, গরিব সাহাবীকে হাদিয়া দিতে চাই। নবীজির অনুমতি নিয়ে ঘর থেকে সেই গর্ভবতী উটনিটা নিয়ে এসে সাহাবীকে দিয়ে দিলেন, গরিব সাহাবীকে। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী আল্লাহর কোরআন, আল্লাহকে সম্মান করে এই গরিব সাহাবীকে গর্ভবতী একটা উটনি হাদিয়া দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনে নেন, মহান মালিক আল্লাহ তাআলা আপনার এই প্রিয় সাহাবীর জন্য জান্নাতে ৭৯,০০০ গর্ভবতী উটনি আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছে। আশেপাশের সাহাবীরা এই সুসংবাদ শুনে সবাই গরিব সাহাবীকে উট হাদিয়া দেয়। দিতে দিতে ১,০০০ উট হয়ে গেল। গরিব সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগে ছিলাম আমি গরিব, এখন তো আমি ধনী হয়ে গিয়েছি, ১,০০০ উটের মালিক হয়ে গেলাম। রাসূলুল্লাহ বলছেন, সাহাবী রে, তুমি শুধু ১,০০০ উটের মালিক হও নাই, তুমি শুধু দুনিয়ার ধনী হও নাই, তুমি তো আখিরাতেরও ধনী হয়ে গেছো। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। এই সাহাবী সূরা ইখলাসকে ভালোবাসার কারণে আল্লাহ দুনিয়া আখিরাতে ধনী বানিয়ে দিয়েছেন। এই সূরা ইখলাসের আমল যদি আমার মহিলা মা বোনেরা ঘরের মধ্যে প্রতিদিন ৫ ওয়াক্ত ফরজ নামাজের পরে, ফজরের পরে ১০ বার, জোহরের পরে ১০ বার, আসরের পরে ১০ বার, মাগরিবের পরে ১০ বার, এশারের পরে যদি ১০ বার পড়তে পারেন, রাতে ঘুমানোর আগে যদি ১০ বার পড়তে পারেন, এবং আপনি অবসর সময়ে এই সূরা ইখলাস যদি ১০ বার পড়েন, আপনার দুনিয়ার সকল রিজিকের সংকট, অভাব অনটন আল্লাহ দূর করে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানায়া দিবেন। এই সূরা ইখলাস যে শুধু ধনী হওয়া যায় বিষয়টা কিন্তু এমন নয়। এই সূরা ইখলাস একবার পড়লে ১০ পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, ২ বার পড়লে ২০ পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়, ৩ বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায়। আর যদি আপনি ১০ বার করে সূরা ইখলাস পড়েন, ৩ খতম কোরআন শরীফের নেকি পাবেন প্রত্যেক ১০ বারে। আর হাদিসে এসেছে, মান ক্বরাআ সূরাতুল ইখলাস ১০ মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি সূরা ইখলাস ১০ বার পড়বে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি বিল্ডিং আল্লাহ তাআলা বরাদ্দ করে দেন। সুবহানাল্লাহ। ও প্রিয় মা বোনেরা, ও মুসলিম ভাইয়েরা, রিজিক, অভাব অনটন সংকট দূর করার জন্য এই সূরা ইখলাসের আমল প্রতিদিন করুন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এই সূরা ইখলাসকে ভালোবেসে সূরা ইখলাসের আমল বেশি বেশি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।